আপন ছেলেকে কোড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে পিতা। এমন ঘটনা ঘটেছে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার জামালপুর গ্রামে। সম্প্রতি সূত্রে জানা গেছে, ছেলে কাউসার লেখাপড়া শেষ করে অনেক দিন চাকরি না পেয়ে সৌদি প্রবাসী হয়ে যায়। সৌদিতে অনেক দিন কাজ করার পরে যখন বাড়িতে ফিরে আসে, বাড়িতে ফিরে এসেও আবার কোনো কাজ না পেয়ে বেকারত্ব বেকারত্ব ঘুরতে 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 একসময় মাদকের সাথে মিশে যায়। মাদকের সাথে মিশে যাওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে বিচার সালিশ নালিশ আসে বাবার কাছে, যে আপনার ছেলে আমাদের ক্ষয়ক্ষতি করতেছে, আপনার ছেলের জন্য আমরা চলাফেরা কষ্ট হচ্ছে। এরকম বিচার শুনতে শুনতে পিতা অতিষ্ঠ হয়ে যায়। অতিষ্ঠ হওয়ার পরে একসময় ছেলেকে বোঝাই, বাবা তুই এরকম করিস না, এরকম করিস না, এরকম করলে লোক সমাজে আমি মুখ দেখাইতে পারি না। কিন্তু মাদকাসক্ত ছেলে তো সে কথা বুঝতেই চাই না। কাউসার এক পর্যায়ে টাকা যখন শূন্য হয়ে গেছে, টাকা যখন শেষ হয়ে গেছে, তখন বাড়িতে সেরকম বলতেছে আমাকে টাকা দিতে হবে, বেশি বেশি টাকা দিতে হবে, আমি মদ খাবো, আমি গাঁজা খাবো। মানে পাগল হয়ে গেছে, এক পর্যায়ে পাগলই হয়ে গেছে। মাদকাসক্ত পোলাপান এরকম হয়েই যায়। তো শেষ পর্যন্ত ছেলে কাউসার এসে বাড়িতে ভাঙচুর করে, বাড়িতে মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়। অতিষ্ঠ হয়ে পড়েছে পুরা সমাজ। এক পর্যায়ে এক পর্যায়ে পিতা এক পর্যায়ে পিতা ছেলেকে বলে, আমি আর তোকে টাকা পয়সা দিতে পারবো না, তোর নেশার টাকা, আমি পিতা হয়ে তোকে নেশার টাকা দিতে পারবো না। এই কথা শোনার পর ক্ষিপ্ত হয়ে ঘরে যা ছিল সব ভাঙচুর করার পরে বলে, তোমার নামে যে 2 কাঠা জমি আছে, ওই 2 কাঠা জমি বিক্রি করে আমাকে নেশার টাকা দিতে হবে। যদি নেশার টাকা না দাও তাহলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। এই হুমকি দেওয়ার পরে পিতা সারা দিন কাঁদতে থাকে, সারা রাত কাঁদতে থাকে। এক পর্যায়ে রাত যখন শেষ হয়ে আসতেছে, ওই সময় পাশের রুমেই ঘুমিয়েছিল ছেলে কাউসার। পিতা হতভঙ্গ হয়ে ভাবতে ভাবতে প্যারাশন হয়ে এক সময় তার জ্ঞান শক্তি কাজ করলো না, সে দ্রুত চলে গেল ওই রুমের মধ্যে যাওয়ার পরে পাশেই ছিল একটা কোরাল। ওই কোরাল হাতে করে আচ্ছা করে কোপানি শুরু কূপ দিতে শুরু করে এই পরে কূপ দেওয়ার পরে ছেলে রক্তাক্ত অবস্থায় বলতেছে, আব্বা আমাকে আর মেরো না, আমি আর কোনোদিন নেশার টাকা চাইবো না, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন তোমাদের কাছে নেশার টাকা চাইবো না। কিন্তু পিতা তো ওই কথা পিতার কানে লাগার পরে তখন হাতের কোড়াল ফেলে দিয়ে তখন পিতা দ্রুত গিয়ে সন্তানকে জড়িয়ে ধরে বলতেছে, বাবা আমি তোকে আর মারবো না, আমি তোকে আর মারবো না। এই কথা বলার পরে তখন বলতে বলতে এদিকে কাউসার মারা যায়। সারা গ্রামে এই কথা রোল পড়ে যায় যে পিতা তার ছেলেকে হত্যা করে ফেলেছে। এই কথা শোনার পরে সকল লোক এসে যখন জড়ো হয়ে যায়, তখন প্রতিবেশীরা বলতেছে, আপনি চলে যান, পুলিশ এসে আপনাকে গ্রেপ্তার করবে, পুলিশ এসে আপনাকে গ্রেপ্তার করে জেলখানাতে নিয়ে যাবে। হ্যাঁ, আপনি এখনই চলে যান। কিন্তু পিতা বলল যে না, আমার ছেলেকে রেখে আমি কোথায় যাব, আমার এটা সবচেয়ে ভালোবাসার ছেলে ছিল, এই ছেলেকে আমি সবচেয়ে থেকে বেশি ভালোবাসতাম। কিন্তু সেই কথা কোনোভাবেই শুনলো না। পিতা সেখানে বসে থাকলো। কিছুক্ষণ পরে পুলিশ এসে যখন তাকে ধরে নিয়ে যায়, তখন বলতেছে, আমাকে সেই জেলখানায় বন্দি করে দাও, আমি সেখানে বসে আমার সন্তানের জন্য কাঁদবো। আমার সন্তানকে আমি মেরে ফেলেছি, আমি কি করে মেরে ফেললাম আমার সন্তানকে আমি নিজে বুঝতে পারছি না। আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই, বাংলাদেশ সরকার যেন এই মাদকটাকে পুরোপুরিভাবে নিধন করে দেয়, এই বাংলার বুক থেকে যেন পুরোপুরিভাবে এই মাদকাসক্তিকে এভাবে সম্পূর্ণরূপে দূর করে দেয়। এই আমার আকুল আবেদন। আর কোনো পিতা যেন তার সন্তানকে হত্যা না করতে পারে, আর কোনো সন্তান যেন পিতার উপর অত্যাচার না করতে পারে। এভাবে কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তো আসুন আমরা সকলেই সচেতন হই। একটা মাদক একটা পরিবারকে ধ্বংস করে, একটা মাদক একটা সমাজকে ধ্বংস করে, একটা মাদক একটা রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তো আসলে আমরা সকলে সচেতন হই যাতে আমাদের কোনো গ্রামে মাদক বেড়ে না ওঠে।